ভারতের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র নতুন শুল্ক আরোপ করায় নয়াদিল্লি কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল বলেছেন, ভারত কখনো মাথা নত করবে না এবং নতুন বাজার খুঁজে নেবে। গত সপ্তাহে কার্যকর হওয়া এই শুল্ককে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সমঝোতার সম্ভাবনা আরো কমে গেছে। নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে গোয়াল বলেন, যদি কেউ মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায়, ভারত সবসময় প্রস্তুত রয়েছে, তবে ভারত কারো কাছে দুর্বলতা দেখাবে না। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। অনুষ্ঠানে ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল আশ্বাস দেন যে সরকার প্রতিটি রপ্তানি খাতকে সহায়তা করবে এবং রপ্তানি বাড়াতে নতুন পদক্ষেপ নেবে। বিশেষত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন, যা বিশ্ব বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করছে। সর্বশেষ এই সিদ্ধান্ত ভারতের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। নয়াদিল্লি এটিকে অন্যায্য ও অযৌক্তিক বলে সমালোচনা করেছে। কৃষি ও দুগ্ধজাত পণ্য নিয়ে আগের আলোচনাও ব্যর্থ হয়েছিল। 2024 সালে যুক্তরাষ্ট্র ছিল ভারতের সবচেয়ে বড় রপ্তানি বাজার, যেখানে ভারত 87.3 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছিল। কিন্তু 50% পর্যন্ত শুল্ক কার্যত নিষেধাজ্ঞার মতো প্রভাব ফেলছে এই রপ্তানি বাজারে। ইতিমধ্যেই পোশাক, সামুদ্রিক খাবার ও গহনার অর্ডার বাতিল করেছেন মার্কিন ক্রেতারা। এতে ছোট ও মাঝারি প্রতিষ্ঠানে ছাঁটাইয়ের আশঙ্কা তৈরি হয়েছে, তবে ভারত আশাবাদী। বাণিজ্য মন্ত্রী গোয়াল আরও জানিয়েছেন, এবছর ভারতের রপ্তানি 2024-25 সালের সংখ্যাকেও ছাড়িয়ে যাবে। নতুন বাজারে প্রবেশ এবং সরকারি সহায়তার মাধ্যমে এই সংকট কাটিয়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।